ডিএনএ মানবদেহ এবং প্রাণী জগতের ইনফিনিটি ডাটা সেন্টার। মহান আল্লাহ তাআলার অনন্য নিদর্শন। মহান আল্লাহ তাআলা বলেন, وفي أنفسكم أفلا تبصرون। এবং তোমাদের নিজেদের মধ্যে রয়েছে আমার নিদর্শন সমূহ, তোমরা কি তা অনুধাবন করবে না? প্রতিদিনের দিন যাপনের প্রতি মুহূর্তে কত মানুষ আমাদের চারপাশে যায় আসে। তবে এক মুহূর্তের জন্য ভাবুন, মানুষের সমস্ত বৈশিষ্ট্যগুলো এক হলেও সবারই কিন্তু একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। আমাদের মধ্যে অনেকেরই জানা নেই যে আমাদের চোখের রং, ত্বক, শারীরিক গঠন, চুল, কঙ্কালের আকার, মস্তিষ্ক, স্নায়ু, পেশি, আভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ সহ সব কিছুর প্রোগ্রামিং ডাটা সংরক্ষিত থাকে মানবদেহে অবস্থিত খুবই অদৃশ্য একটি বিশাল ডাটা সেন্টারে, যার নাম ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ। আমাদের দেশ সমস্ত তথ্যের রেকর্ডিং সিস্টেম বা ডাটাবেজ হলো এই ডিএনএ, যেখানে আমাদের দেশ সমস্ত কোষ ও কোষে স্থিত অন্যান্য সমস্ত বিষয়ের তথ্য সংরক্ষিত থাকে। একজন মানুষ বা অন্য কোনো প্রাণীর ডিএনএর প্রথম অনুকপিটি গঠিত হয় যখন মাতৃ জরায়ুতে শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে ওই মানুষ বা প্রাণীর ভ্রূণের প্রথম কোষটি গঠিত হয়। পরবর্তীতে প্রথম গঠিত ডিএনএর অনুকপিটি তার কোড সারা দেহে বহন করে সেই মানুষ বা প্রাণীর মৃত্যুর আগ পর্যন্ত। কিন্তু এই ডিএনএর আকার অকল্পনীয় রকমের ক্ষুদ্র। ডিএনএর আকার পরিমাপ করার জন্য যে ধ্রুবক ব্যবহার করা হয় তাকে বলা হয় অ্যাঙ্কামস, এবং এর সাংকেতিক চিহ্ন হল এ, যা কিনা 1 ন্যানোমিটারের শতভাগের 1 ভাগ। 1 ন্যানোমিটার হল 1 বর্গমিটার বা 3.28 বর্গফুটের 100 কোটি ভাগের 1 ভাগ। ডিএনএ দেখতে অনেকটা প্যাঁচানো সিঁড়ির মতো, যাকে বলা হয় ডাবল স্ট্যান্ডার্ড হেলিক্স, আর সোপানগুলোকে বলা হয় বেজ পেয়ার্স, আর ডিএনএর দুপাশের প্যাঁচানো বাহুগুলোর নাম সুগার ফসফেট ব্যাকবোন। ডিএনএ সোপান বা এক বেজ পেয়ার্স থেকে অন্য বেজ পেয়ার্সের দূরত্ব আনুমানিক 3.4 অ্যাঙ্কামস। একটি ডিএনএর গড় ব্যাস 20 অ্যাঙ্কামস এবং 3টি লুপে প্রায় 10টি বেজ পেয়ার্স থাকে, যার আনুমানিক দৈর্ঘ্য প্রায় 34 অ্যাঙ্কামস। প্রাণীদেহের কোষের নিউক্লিয়াসে ডিএনএর অবস্থান। মানবদেহের এক অকল্পনীয় তথ্য ভাণ্ডার হল এই ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ নামের ক্ষুদ্র অণু, কারণ এতে রয়েছে জিন। বংশবিজ্ঞানকে বলা হয় জেনেটিক, আর জিন হল জীবন্ত প্রাণের বংশানুক্রমিক আণবিক একক। মাতৃগর্ভে নিষিক্ত প্রথম ডিম্বটি বিভক্ত হয়ে বিভাজিত কোষের সব তথ্য ডিএনএতে রেকর্ড হয়, এবং এই নিষিক্ত ডিম্বটি কোনো ভ্রূণের প্রথম কোষ এবং এই ভ্রূণেরই পরবর্তীতে নবজাতক হিসেবে বেড়ে ওঠে। এবার লক্ষ্য করুন, প্রাণী কোষের মধ্যে থাকা নিউক্লিয়াস, আবার এই নিউক্লিয়াসে থাকা ডিএনএর সূক্ষ্ম গবেষণা এবং আবিষ্কার কোনো মানুষ বা প্রাণীর জেনেটিক ইনফরমেশন ও অন্যান্য তথ্যাদি পেতে ডিএনএ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার কোটি কোটি বছর পর্যন্ত মাটির নিচে থাকা কোনো প্রাণীর জীবাশ্ম বা ফসিল থেকে ডিএনএ নিয়ে ওই প্রাণীর জীবনের সমস্ত খুঁটিনাটি তথ্য উদ্ধার করা হয়, যা কিনা আবিষ্কার হয়েছে মাত্র 30 থেকে 40 বছর আগে, কিন্তু যা পবিত্র আল কোরআনে 1450 বছর আগেই উল্লেখ করা হয়েছে। এই সুদীর্ঘ গবেষণার যে সফলতা, তা হল মানব জাতি বা প্রাণী জগতের ইনফিনিটি মেগা ডাটা স্টোর বা ডিএনএ। আল্লাহ তাআলা মাতৃগর্ভে প্রাণ সৃষ্টির প্রক্রিয়াটিকে বেশ কয়েকটি ধাপে সেট আপ করেছেন। সেগুলো হলো মাতার ডিম্বাণু দ্বারা পিতার শুক্রাণুকে নিষিক্তকরণ, এরপর সেখান থেকে ডিএনএর উদ্ভব, তা থেকে নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের চতুর্দিকে যে বলয় তৈরি হয় তাকে বলা হয় কোষ, এবং ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ থেকে প্রাণী দেহের সৃষ্টি, এবং এই টোটাল প্রোগ্রামিংয়ের টোটাল ইনফিনিটি ইনফরমেশন ব্যাংক হলো শুরুতে সৃষ্টি সেই ডিএনএ। আল্লাহু আকবার। আর এই সমস্ত তথ্যগুলো আমরা জানতে পেরেছি মাত্র কিছুদিন আগে। এবার আমরা প্রায় 1450 বছর আগে পবিত্র কোরআনের সূরা আবাসার 18, 19 এবং 20 নম্বর আয়াতের দিকে একটু দৃষ্টিপাত করি, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, মিন আইয়ি শাইইন খালাকাহ মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারাহ থুম্মা আস-সাবিলা ইয়াসসারাহ। তিনি তাকে অর্থাৎ মানুষকে কোন বস্তু থেকে সৃষ্টি করেছেন? শুক্রবিন্দু থেকে তাকে সৃষ্টি করেছেন, অতঃপর তাকে করেছেন সুপরিমিত, তারপর তার পথ সহজ করে দিয়েছেন।
তেলাওয়াতকৃত 19 নম্বর আয়াতের সুপরিমিত এর মূল ভাবার্থ হচ্ছে সার্বিক সুষ্ঠু পরিমাত্রা। আর আয়াতে বলা হচ্ছে শুক্রবিন্দু থেকে তাকে সৃষ্টি করেছেন, অতঃপর তাকে করেছেন সুপরিমিত। সুতরাং এখানে সুপরিমিত বলতে বোঝানো হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষের সবকিছু পুঙ্খানুপুঙ্খ রূপে সাজানো, পরিকল্পনা, প্রোগ্রামিং করা, কর্ম প্রক্রিয়া সম্পাদনের সিস্টেম, যথাযথ সম্পাদনা সহ সব কিছুই সেটিং করেছেন। মনে রাখা দরকার যে ডিএনএর মূল কাঠামো রহস্য উন্মোচন করেছিলেন ফ্রান্সিস ক্রিক 1953 সালে। সত্যি খুব আশ্চর্যজনক যে কোরআন এমন এক যুগে জেনেটিক প্ল্যানিং এর ধারণার দিকে ইঙ্গিত করেছিল যখন মানবজাতির জ্ঞান ছিল খুবই সীমিত। এই উল্লেখযোগ্য সত্যটি আবারও প্রমাণ করে যে কোরআন সর্বশক্তিমান আল্লাহ তাআলার বাণী। আরও অবাক করা বিষয় যে ডিএনএতে মজুদ থাকা তথ্যের পরিমাণও খুবই আশ্চর্যজনক। যদি আমরা কোনো মানুষের দেহকে একটি বহুতল ভবনের সাথে তুলনা করি, তাহলে এই ভবনের পূর্ব নির্ধারিত সমস্ত তথ্য ডিএনএতে পাওয়া যাবে। যদিও এই তথ্য ভাণ্ডার একটি পরমাণুর মতোই ক্ষুদ্র। আমাদের দেহের সমস্ত শারীরিক বৈশিষ্ট্য ছাড়াও কোষ এবং দেহে ঘটে যাওয়ার হাজার হাজার বিভিন্ন প্রক্রিয়া, প্রকৃতপক্ষে পুরো সিস্টেমের নিয়ন্ত্রণ ডিএনএতে লিপিবদ্ধ থাকে। ডিএনএতে থাকা তথ্যের পরিমাণ বর্ণনা করার জন্য বিজ্ঞানীরা বিভিন্ন তথ্য সরবরাহ করেছেন। কি পরিমাণ তথ্য ডিএনএতে সংরক্ষিত থাকে, যদি তার একটা উদাহরণ দিতে হয়, তবে বলা যায় যদি আমরা তথ্যগুলোকে কোনো বইতে লিপিবদ্ধ করি, তবে এত তথ্য হবে বা এত বই হবে যে সেই বইগুলোকে যদি একটির পর আরেকটি রাখা হয়, তবে তার উচ্চতা হবে প্রায় 710 মিটার বা 1 কিলোমিটারের 3 ভাগের চেয়ে কিছুটা কম। অথবা যদি কোনো ব্যক্তি প্রতি মিনিটে 60 শব্দের গতিতে প্রতিদিন 8 ঘন্টা কম্পিউটারে টাইপ করতে থাকে, তবে তার সব তথ্য টাইপ করতে সময় লাগবে কত জানেন? 50 বছর। চলুন আমরা বিখ্যাত ব্রিটিশ লেখক রিচার্ড ডকিন্স, যিনি কিনা তার কট্টর নাস্তিক মনোভাবের কারণে একজন কট্টর নাস্তিক হিসেবেই পরিচিত, তার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে দেওয়া সাক্ষাৎকারটি দেখে আসি। You might find evidence for that if you look at the details of biochemistry, molecular biology. You might find a signature of some sort of designer, and that designer could well be a higher intelligence from elsewhere in the universe. রিচার্ড ডকিন্স বিশ্বাস করেন পৃথিবীতে জীববৈচিত্র্যের যে অস্তিত্ব রয়েছে এবং এই জীববৈচিত্র্যের যে একটি নিখুঁত ডিজাইন, বা যদি আমরা প্রকৃত সত্যের দিকে চোখ রেখে বলি, তবে বলতে হয় ভিডিওর শুরুতে তেলাওয়াতকৃত পবিত্র কোরআনের আয়াতে কাদ্দারাহ শব্দ দ্বারা যে সুপরিমিত বৈশিষ্ট্যে বা ডিজাইনের কথা উল্লেখ করা হয়েছে, বলা যায় তা কোনো এক ডিজাইনারের কাজ। কারণ তিনি এবং তার সমমনা অন্যান্য নাস্তিক বিবর্তনবাদীরা পৃথিবীতে জীবনের উৎস সম্পর্কে শুধুমাত্র ইন্টেলিজেন্ট ডিজাইন ব্যতীত আর কোনো সংজ্ঞা দেওয়ার ক্ষমতা রাখেন না, এবং সেক্ষেত্রে কোনো এক অজানা ইন্টেলিজেন্ট ডিজাইনার রয়েছে বলে মত ব্যক্ত করে প্রকৃতভাবে একজন সৃষ্টিকর্তার অস্তিত্বের কথা স্বীকার করেন। তারপরেও তারা তাদের মনের অমূলক অহংকারের কারণে জীবনের প্রকৃত ডিজাইনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অস্বীকার করে মহাবিশ্বের অন্য কোনো বুদ্ধিমান সভ্যতাকে পৃথিবীর জীবনের উৎস বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন। যদিও তাদের কাছে এর কোনো প্রমাণ নেই বা প্রমাণ দিতে পারেন না, এরপরেও তারা আল্লাহ থেকে বিমুখ। এটি আসলে তাদের অন্তরের ব্যাধি। অহংকারের জালে তাদের অন্তরের শয়তান চতুর্দিকে অন্ধ করে রেখেছে। আল্লাহর উপস্থিতির হাজারো সুস্পষ্ট নিদর্শন তাদের সামনে থাকলেও তারা স্বীকার করেন না। যেমন আবু জেহেল কখনোই আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ পয়গম্বরকে তার নিজ ভ্রাতুষ্পুত্র হিসেবে পেয়েও তাতে অস্বীকার করেনি। এইসব হঠকারীদের ব্যাপারেই আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আল আনামের 4 ও 5 আয়াতে বলেছেন, وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين فقد كذبوا بالحق لما جاءهم فسوف يأتيهم أنباء ما كانوا به يستهزئون।
তাদের কাছে তাদের প্রতিপালকের নিদর্শনাবলী থেকে এমন কোনো নিদর্শন আসেনি যা থেকে তারা মুখ ফিরিয়ে নেয়নি। অতএব অবশ্যই তারা সত্যকে মিথ্যা বলেছে যখন তা তাদের কাছে এসেছে। সুতরাং অচিরেই তাদের কাছে ওই বিষয়ে অর্থাৎ জাহান্নামের সংবাদ আসবে, জানিয়ে তারা উপহাস করত। আমাদের দেহের ডিএনএর অপূর্ব ডিজাইন আমাদের সৃষ্টিকর্তার এক অনন্য স্বাক্ষর। এই অকল্পনীয় রকমের ক্ষুদ্র তথ্য ভাণ্ডারটির ব্যাপারে বিবর্তনবাদী ও বস্তুবাদীদের কাছে কোনো উত্তর নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের তার নিদর্শনাবলীর উপর যথাযথভাবে ঈমান আনা তৌফিক দান করুন। আমিন।